নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাশিফল 28শে এপ্রিল থেকে 4ঠা মে আমি রাশিফল বলতে চলেছি। তার আগে বলবো, এত মানুষ আমাকে টিভির পর্দায় দেখছেন, কিন্তু একটা কথা বলবো, মানুষ সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখান, যার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং প্রত্যেকটা মুহূর্তে যিনি বন্ধুর মতন পাশে থাকবেন সেই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জীবনে সমস্ত পদক্ষেপ নিয়ে চলুন। মানুষের জীবনে কিন্তু এখন টাইম নেই, সময় থাকতে থাকতে কি ঘটবে সেটা জেনে নিন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাকসেস, তবেই লাইফে উন্নতি আসবে। যাই হোক, আজকের রাশিফল বলে দিচ্ছি। 28শে এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত রাশিফল বলবো। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। মেষ রাশির কিন্তু 7.5 চলছে। মেষ রাশির সময়টা কিন্তু মোটেও ভালো না। পারিবারিক অশান্তি, বিবাহিত জীবনে নানা রকম সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, চাকরির ক্ষেত্রে উন্নতিতে বাধা, এগুলো কিন্তু হতেই থাকবে। এবং মেষ রাশির কিন্তু মানসিক ডিপ্রেশন চরম বাড়তে থাকবে। বিশ্বরাশির ক্ষেত্রে প্রচণ্ড উন্নতি এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে নতুন প্রবেশ এবং কর্মক্ষেত্রে উন্নতি, সাংসারিক জীবনেও ভালো সময় এবং সবচেয়ে বেশি উন্নতি হচ্ছে যে কাজ করবে তাতেই সাফল্য আসবে। মিথুন রাশির ক্ষেত্রেও সময়টা খুব ভালো। বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেন, নতুন বিয়ে, নতুন সাংসারিক জীবনে প্রবেশ, মানসিক ডিপ্রেশন কমবে, চাকরির ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ব্যবসার ক্ষেত্রে প্রমোশন, উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে চরম সাফল্য, বিদেশ ভ্রমণেরও যোগ আছে। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু চরম উন্নতি। ব্যবসায়ের দিক দিয়ে যারা ব্যবসা করছে তাদের কিন্তু সবচেয়ে বেশি উন্নতি। চাকরির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে, কিন্তু ব্যবসা যারা করছে তাদের কিন্তু চরম উন্নতি। বিবাহিত জীবনেও চরম শান্তিতে বিয়ে করতে পারবেন এবং চাকরি ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সাফল্য আসবে। চাকরির ক্ষেত্রে দূরে গেলে, জন্মস্থান থেকে দূরে গেলে কিন্তু উন্নতি যোগ আছে। শরীরের দিকে নজর রাখবেন। কর্কট রাশির কিন্তু শরীর বা অ্যাক্সিডেন্টের যোগ আছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা চরম। বিবাহিত জীবনের সমস্যা, অ্যাক্সিডেন্টের যোগ, কর্মক্ষেত্রে সমস্যা, আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চাকরির ক্ষেত্রে আসবে। কিন্তু ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। তাই সিংহ রাশির লোকেরা জন্মছকটাকে দেখিয়ে নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা চরম, কারণ কন্যা রাশির সবচেয়ে বেশি সমস্যা কর্মজীবন নিয়ে। সাংসারিক জীবনের সমস্যা আসবে, শরীরটার দিকে নজর রাখবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা, কর্মজীবনের সমস্যা, মানসিক ডিপ্রেশন কিন্তু চরম আসছে। তুলা রাশির ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, কর্মজীবনের সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, এগুলো কিন্তু চলতে থাকবে। কিন্তু যেটা খুব ভালো সেটা হচ্ছে বিবাহিত জীবন যদি ঠিকঠাক থাকে সেটা কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানসিক ডিপ্রেশন নেই এবং কর্মজীবনে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং বিবাহিত জীবনে নতুন প্রবেশ করতে পারেন। বৃশ্চিক রাশির শরীরের দিক দিয়ে এবং অ্যাক্সিডেন্টের যোগের দিক দিয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। এই রাশিফলটা যে বলছি সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না, কারণ জন্মছকটাকে বিশ্লেষণ করতে হয়। আমি বারবার বলি, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্মছকটাকে বিশ্লেষণ করে জায়গাটাকে ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করে নেবেন। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। মায়ের শরীর নিয়ে চিন্তা, মায়ের শরীর ভালো যাবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রেও সমস্যা থাকবে। কিন্তু চাকরির থেকে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু উন্নতি বেশি যোগ আছে, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা মায়ের শরীর এবং কর্মজীবন নিয়ে।
মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক দিক দিয়ে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি এবং নতুন বিয়েও করতে পারেন, বিয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, বিবাহিত জীবনের সমস্যা, কর্মজীবনের সমস্যা এবং মানসিক ডিপ্রেশন কিন্তু চরম থাকবে এবং সবচেয়ে বেশি সমস্যা হবে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সমস্যা আসবে এবং চাকরির ক্ষেত্রেও সমস্যা আসবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু চরম সমস্যা মধ্যে থাকবেন, মানসিক ডিপ্রেশন, এই সপ্তাহে কিন্তু চাকরি চলে যাওয়া, ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বিজনেসের ক্ষেত্রে নানা রকম সমস্যা এবং মানসিক ডিপ্রেশন কিন্তু থাকবে। কিন্তু তারা যদি বাইরে ঘুরতে যায় এই সময়টা কিন্তু খুব ভালো সময়। এইগুলো জেনে নিলেন। আমার অনুষ্ঠান তো সমস্ত টিভি চ্যানেলে দেখছেন এবং ইউটিউবে দেখছেন। যাদের মনে হয় জন্মছকটাকে ঠিক করার তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। আমি সারা ভারতবর্ষ জুড়ে অনলাইনে দেখছি এবং অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় কিভাবে মানুষরা দেখাচ্ছেন আপনারা জানেন। অনলাইনের মাধ্যমে আমি ফোনের মাধ্যমে সবাইকে নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইড করে দিই। সবাই যোগাযোগ করবেন আর আমি বন্ধুর মতন পাশে থাকি। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।